ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন হোটেল থেকে বেরোবো, বেরিয়ে সুবিধের বাইকটা দেখাবো মেকানিককে বাইকটা দেখিয়ে এখান থেকে এবার বেরিংয়ের দিকে বেরোবো। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। বন্ধু এখন প্রবলেম হয়ে গেছে ভাইয়ের, বড় পাঙ্গা হলো ওর রিম ব্যান্ড চেঞ্জ করতে হবে, খরচা 4,000 টাকা কাছাকাছি। আর চেঞ্জ পকেটও চেঞ্জ করতে হবে। চেঞ্জ পকেটটা নষ্ট হয়েছে একটা কারণে, কালকে রিমটা ব্যান্ড হয়ে যাওয়ার পর একটা টিউব আমরা ফিট করেছিলাম আসার জন্য শিলিগুড়ি পর্যন্ত। যিনি লাগিয়েছিল ফিট করেছিল উনি হচ্ছে চেনটা মানে প্রচুর ভীষণ টাইট করেছিল, সুবিধা বুঝতে পারিনি, চালিয়ে গেছে ওই অবস্থা। ওই জন্য চেঞ্জ পকেটটা মানে চেনটা নষ্ট হয়ে গেছে। তো চেন শুধু পাবো না, তার জন্য শুধু পকেট চেঞ্জ করতে হবে। তো তার জন্য চেঞ্জ পকেট 1,000 টাকা কাছাকাছি, 900-1,000 টাকা প্লাস রিম 4,000 কাছাকাছি, মানে মোটা টোটাল 5,000 টাকা ভাই ধাক্কা হয়ে গেছে। এই যে রিমটা, এটা পুরো ব্যান্ড হয়ে গেছে। এই যে এটা পুরো ব্যান্ড, টিউব লাগানো আছে এটার জন্য। আর চেঞ্জ পকেটও খোলা হয়ে গেছে, চেনটা পুরো নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নেই, চলো আমরা বেরিয়ে রাস্তা দেখা করছি। টাটা। এই লাগেজ সব পড়ে আছে, এখন লাগেজ প্যাকিং করবো। তো তারপর এখান থেকে বেরোবো। পুরো একদম ছড়িয়ে ছিটে পড়ে আছে, কিছু করার নেই, এবার রেডি হয়ে বেরোতে হবে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। ঠিক আছে। তো বন্ধু, আমাদের লাগেজ ফুললি রেডি হয়ে গেছে, সব বাঁধা গেছে গাড়িতে, সুবিধা হয়ে গেছে, আমার হয়ে গেছে। রাত্রে 11টার সময়, 1-1:30টার সময় এই হোটেলটা উঠেছিলাম, হোটেল বিশাল। তো এখানে রুম রেন্ট 700 টাকা পড়লো আমাদের। ভালো খারাপ না, কিন্তু 700 মিনিট সেরকম রুম না। তো মোটামুটি আজকে 128 কিলোমিটার আমাদের যেতে হবে। গুগল বলছে 4 ঘন্টা 37 মিনিট। তো আমরা 6 ঘন্টা হিসাবে ধরে চলেছি, আমি জানি 7টা বাজবে। তো দেখা যাক পাহাড়ি রাস্তায় কীরকম হবে ওইটা জানি না এখনও, কেন শিলিগুড়ি থেকে কোনো লাভ নেই। সুবিধের তো অ্যাকচুয়ালি ওর রিংটা যে ব্যান্ড হয়ে গেছিলো, ওই রিংয়ে এবার যেতে হচ্ছে। তো ক্র্যাক রিং এখানে চেঞ্জ কোথাও পাইনি, সবাই অনেক শুধু দাম বলে গেল, কেউ জিনিস দিতে পারলো না, শুধু চেঞ্জ পকেটটাই চেঞ্জ করতে পেরেছি, বাকি সব ঠিক আছে। তো চলো বেরোনো যাক। তো বন্ধু, আমরা শিলিগুড়িতে সব বেরিয়েছি, এখন পাক্কা 1:10 বাজে। তো চলো এবার বেরিয়ে বাইরে দেখা হবে। তো সুবীর চলো, পেট্রোল হবা, পেট্রোল ফুল ট্যাঙ্ক দিয়েছে। कितना हुआ? 780। कार्ड में होगा? ठीक है। तो बंधु শিলিগুড়িতে অবস্থা নিয়ে এসেছি, এটা হচ্ছে সেবক রোড। তো ক্যামেরাটা একটু লেট করে অন করলাম, ক্যামেরা চার্জ হচ্ছিল বলে, চার্জ শেষের জন্য সকালে চার্জ দিতে ভুলে গেছিলাম। তো আসার পথে একটু চার্জ দিয়ে দিলাম। তো মোটামুটি চার্জ স্টার্ট হয়ে গেছে, ওই জাস্ট এখানেই যখনই ক্যামেরা অন করলাম। আর দেখো মেয়েগুলো মানে কী করে বেরোনো পারবে না, হেবি সুন্দর, দারুণ, মানে মন ভরে যাবে। চারিদিকে সবুজ পাহাড়, এখন সবুজ পাচ্ছি, উপরে গেলে হয়তো আরো উপরের দিকে গেলে হয়তো সাদা পাবো। তো দারুণ। তো এখন আমরা
পেলিংয়ের দিকে এগোচ্ছি। তো চলো রাস্তা যেতে আরো ভিউ দেখাবো। বাহ বাহ, মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। তো বন্ধু, আমার ডান সাইড দিয়ে তিস্তা রিভার যাচ্ছে। সবাই তো শুরু, এখন অনেক কিছু বাকি। হর্ন মারা অভ্যাসটা বন্ধ করতে হবে, বড্ড একটা বাজে অভ্যাস। এখন থেকে স্টার্ট করতে হবে, কেন সিটিং হয়ে গেলে আর হর্ন ইউজটা চলে না। সুন্দর একটা ভিউ দেখতে পাবো মনে হচ্ছে। চলো দেখাচ্ছি ভিউটার মধ্যে। চলে এসছি, দেখো। চলো তোমাকে ভালো করে সুন্দর করে দেখাই। করোনাশনের নিজের ভিউটা তোমার দেখিয়ে দিলাম। আর জলটা দেখো, একদম নীল জল, দারুণ দারুণ। তো চলো আমরা এখানে একটু ম্যাগি খাবো, আমাদের লাঞ্চ করা হয়নি। তো লাঞ্চ করে ম্যাগি খেয়ে দিয়ে বেরোবো। তো চলো মোটর ব্লগে দেখাচ্ছে, আর একটু খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছি। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধু লাঞ্চ করে চলে এসেছি, প্রায় 5-6 কিলোমিটার 7 কিলোমিটার মধ্যে এসেছি, হতো খেয়াল করিনি। তো রাস্তা মোটামুটি ভালোই, খাড়াই খাড়াই রাস্তা আছে। আর ওই যে তিস্তা যাচ্ছে ডান দিক দিয়ে, আমার সাথে বয়ে বয়ে আমরা যাচ্ছি, আমাদের ডান পাশে দিয়ে তিস্তা যাচ্ছে। বেশ দারুণ লাগছে, ওই তিস্তা দেখতে দেখতেই পৌঁছে যাবে আজকে। তো আমাদের ভাই পেলিং আমাদের এখানে থেকে, আমার গুগল হিসাব বলছে 101 কিলোমিটার। তো 101 কিলোমিটার টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। মানে এখন বাজে, এখন কটা বাজে দাঁড়াও দেখি কটা বাজে, এখন 3:16। তো 6টা 7টা, হ্যাঁ 7টা ধরে রাখো, 7টা গুগল টাইম। দেখি কটা পৌঁছাবো। এবার আমাদের আবার হোটেল বুক করতে হবে, বুক করাও নেই। তো হোটেল দেখে রেখেছি, ওটা বুক করবো, সেটা ভুলে গেছি বুক করতে। তো একবার করে দাঁড়িয়ে এবার বুক করে নেবো। তো চলো সামনে ভালো কিছু ভিউ পেলে আবার তোমাকে দেখাচ্ছি। চলো বন্ধু ভিউটা দেখো এখান থেকে একবার, জানি না কেমন আছে কি না। পুরো একদম নদীটা একদম চওড়া হয়ে গেছে, এখান থেকে অনেকটা জল, পুরো নীল জল, দারুণ লাগছে। বাপরে বাবা, ফ্রুট অল্প একটু অফরোডই আছে, অসুবিধা নেই।
পাউডার পাউডার সাদা পাউডার। চলো বন্ধু, যা লাগছে তো এখান থেকে অফরোড চালু হয়ে গেছে, তো যাওয়া যাক। যা দেবে সব সব চালিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার তো সুবিকে নিয়ে একটু টেনশন আছে, কেন বেচারা পিছনের রিংটা ক্র্যাক হয়ে আছে। শিলিগুড়িতে অনেক চেষ্টা করেছে, রিং তো বেচারা পাইনি। তো বন্ধু এখন চলে এসেছি কালিম্পং। ওয়েলকাম টু कालिम्पोंग। पेलिंग किसका है ऊपर? पेलिंग पेलिंग सिक्किम का पेलिंग। हाँ सिक्किम का पेलिंग नीचे। थैंक यू। ভিউটা দেখো। এই তিস্তা নদী বয়ে যাচ্ছে এদিকে, আবার দারুণ লাগছে, দারুণ দেখো। আমাদেরও ওই বিচ থেকে বিচ দিয়ে ঘুরে আসতে হবে। তো মোটামুটি এখান দিয়ে দেখাচ্ছে আর 73, ওই 2.5 ঘন্টার মতো। তো চলো যাওয়া যাক। তো বন্ধু আমরা ঘুরে এসে ভিডিও করলাম, আর একটু আগে ওইখানটা আমি দাঁড়িয়েছিলাম, ওইখানে দাঁড়িয়ে তোমাকে দেখাচ্ছিলাম। চলো যাওয়া যাক, আবার ভালো কিছু পেলে আবার তোমার দেখাচ্ছি। বন্ধু আবার একটা ছোট ওয়াটার ক্রসিং, এই যে পা তুলে চলো বন্ধু, ভিজলেই গেল আমার জুতোটা, আমার ওয়াটারপ্রুফ না, ভিজলেই গেল। ও ও ও ভাই সাহ, এখান দিয়ে নেবো না, ভাবছি বেশি করতে হবে। সুবিধা ওখান দিয়ে গেল ওপরটা দিয়ে নি। বাপ রে বাপ, মাঝখানটায় ভাবলাম মাঝখানে যাবো, তখন না ভাবলাম না জলটা বেশি হবে, মাঝখানটা একটু ডিপ ডিপ লাগছে, বাই চান্স জুতোটা ভিজে গেলে তো গেল। চলো 48। তো বন্ধু এখন আছে, এটা হচ্ছে আকার ব্রিজ। তো একটু চা খাওয়া বলে দাঁড়িয়েছিলাম, তো চা পাইনি, একটু কফি খেলাম। তো খেয়ে এনে এখান থেকে মোটামুটি আর লাগবে, লোকাল যারা আছে তারা বলছে 2 ঘন্টা লাগবে। এখান থেকে আমার গুগল দেখাচ্ছে 48 কিলোমিটার, কিন্তু এরা বলছে যে 56 হবে। এটা গুগলে একটু কম দেখায়, 56 কিলোমিটার। রাস্তা ভালো, 2-1 জায়গায় একটু খারাপ। তো চলো, অনেক লেট হয়ে গেছে, এখানেই প্রায় 6:30 হতে যায়। তো ঢুকতে ঢুকতে আমাদের 8টা 8:30 বাজবে অবশ্যই। তো চলো, রাস্তা যদি কিছু দেখাতে পাই তো দেখাবো, নাহলে সোজা হোটেলে গিয়ে, ঠিক আছে? চলো টাটা। তাহলে গুরুদেব কি আর অ্যাডভেঞ্চার চাই? এখানে হয়ে গেল, এখানে অ্যাডভেঞ্চার, এখানে তো অ্যাডভেঞ্চার হয়ে গেল। দেখে দেখে ओ भाई साहब, इधर देखो कुछ नहीं, इधर खाली पूरा खाद है, खाद। देखने से ही तो मुझे डर लगता है। हाँ भाई, আবার তুঙ্গে এসে গেছে অ্যাডভেঞ্চার, আবার তুঙ্গে। চল ভাই চল। তো আর কি বললাম, যেটা বলছিলাম,
বাদিকে ঘরগুলো লাইট জ্বলছে তো, তা তোমার দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছি কি জানি না, বাদিকে সব পাহাড়ে লাইটগুলো জ্বলছে, এগুলো সব ভালো আছে দেখতে। এটা কিছু একটা মন্দির আছে, যাই হোক নমস্কার করেছি, মা কালী মন্দির। জয় মা, মা গো মা রক্ষা করো, মা মা কালী রক্ষা করো। অ্যাডভেঞ্চার বস, অ্যাডভেঞ্চার। ও লাভলি লাভলি। এর মতো অ্যাডভেঞ্চার কিছু আছে নাকি? আর কি লাগবে, সব ডমিনো ফমিনো আমার লাগবে না, আমার প্ল্যানই নেই। ঠিক আছে, ও काला धुआं, मुंह में काला, मार मार मेरे मुंह में मार काला धुआं। তো বন্ধু, টানেলের ভেতর ঢুকেছি, জানি না এটা কী টানেল, নাম আমি বোর্ড পাইনি কিছু, আর নামও আমি জানি না। এটা কারো জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি ওটা কোন টানেল। তবে এটা পেলিং যাওয়ার পথেই পড়ছে, ছোটো টানেল ছিল। তো আমাদের এখনও 30 কিলোমিটার বাকি, টাইম 1 ঘন্টা 10 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক, আর কিন্তু কিছু করার নেই, রাত হয়ে গেছে অনেক। এবার হোটেলের লোকেশনে গিয়েই দেখা হচ্ছে।